গাইস, শুভ সকাল। আমরা কিন্তু আজকে সেকেন্ড ডে এবং সেকেন্ড ডে উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আজকে আমরা মাটিগ্রাম থেকে যাব বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও হচ্ছে আসামের একটা ছোট্ট একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর শহর। তো সেখানে আমরা যাচ্ছি। এখন আমরা আছি করোনেশন ব্রিজে, সেবক রোড পেরিয়ে আমরা করোনেশন ব্রিজে এসে দাঁড়িয়েছি এবং টোটাল যে জার্নিটা আজকে হবে ভীষণ মেসমারাইজিং এবং ভীষণই বিউটিফুল। সো পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো গুড মর্নিং গাইস, এখনও মোটামুটি আমাদের প্যাকিং চলছে। হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছি, এই সব প্যাকিং করছে এবার বিভিন্ন জিনিস, সব জিনিস আমরা রাতে এখানে গাড়িটা রেখে নিয়ে গেছিলাম। তো এখানে গাড়িটা সাজিয়ে আবার আমরা রওনা দেবো রাস্তায়। সো তো এখন আমরা আমাদের এই হোটেল থেকে বেরিয়ে গিয়ে যাব বঙ্গাইগাঁওর উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের রাস্তা, সকাল সকাল একদম। এখন বাজে সকাল 7টা। তো এখন আমরা এখান থেকে উঠছি, চলো। ইয়েস, সো লেটস বিগিন টুডেজ জার্নি। সো চলো, আমরা এখন যাচ্ছি বঙ্গাইগাঁওর উদ্দেশ্যে। আজকে আমাদের ডিস্টেন্সটা খুবই কম, 300 কিলোমিটার, কিন্তু রাস্তা কিন্তু খতরনাক রাস্তা, সুন্দর একদম। সেবক রোড ধরে একদম যাচ্ছি। সো চলো। চলো, এই সেই করোনেশন ব্রিজ। কতবার এসছি, তাও একটা অদ্ভুত সুন্দর জায়গা। কিন্তু দেখো কত সুন্দর জায়গা। ও মানে ভাবা যায় না, এত সুন্দর জায়গা। আরো হাজার আসতে হবে আমাদের, এখনো বহুত বাকি। সো এখন টাটা করোনেশন ব্রিজ, আবার দেখা হবে। যদি আসার সময় আসি তো ভালো, আর না হয় এবার হনুমানের অত্যাচার শুরু হয়ে যাবে। এই দেখ কত বাদর এবার এখান দিয়ে, এই দেখ বাদরে ভর্তি হয়, খতরনাক বাদর। সো সামনের দিকে যাচ্ছি, চলো। এরপরে ডাইরেক্ট যাবো কোথায়? টিফিন করতে। আমরা নিজেরা বানিয়েছি, সেইগুলোই খাওয়া হবে। তো এই সেই ঢিস নদীর ব্রিজ, যে ব্রিজে আমরা বহুবার এসেছি আগেও। আর আমাদের একটা ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা বলা যেতে পারে। তো এই নদীতে এখন আমরা যে আমাদের ডিমগুলো নিয়েছিলাম কালকে রাতে, সেই ডিমগুলো সিদ্ধ করে আর যাবতীয় যা আছে ছাতু টাতু সব এখন খাওয়া হবে। আর ওই যে ছেলেবেলে সব ওখানে চলে গেছে। কোথায় গেল সব? কোথায় খাই যাচ্ছে না, ওই যে মনে হয় ওই যে। তো এখানে চলো এবার যাব, ওখানে গিয়ে একটু রান্নাবাড়ি হবে হালকা, ডিম সেদ্ধ এই সমস্ত। তারপরে আবার এখান থেকে রওনা সামনের দিকে। তো আপাতত এই জায়গাটা এনজয় করা যাক, চলো। এক পাল সব গরু যাচ্ছে, এবার দেখো বাপরে কত গরু, দেখ
ওই যে ওই পাশে আমাদের গরু, ওই যে আমাদের গরু, আর এই যে বাছুর, এটা হচ্ছে বাছুর। এটা বাছুর জানি না, আমি চাবি জানি না। সুন্দর, কি সুন্দর লাগছে গরুগুলো যাচ্ছিল। এখন আমরা জল তুলবো, বিয়ে বাড়ির জল তোলা হবে। বিয়ে বাড়ির জল তোলা, বিয়ে বাড়ি যেমন জল তুলতে যাও এরকম জল তোলা প্র্যাকটিস কর ভাই। জহাব ভাই সাহাব, ও মাই, ও প্রত্যেকটা ফাটাফাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল, একদম সুন্দর। ও গন্ধটা অন্যরকম গন্ধ, জলের গন্ধ নাকি? ও হাগা হাগা গন্ধ। সো মাই গড, সো মাই গড না, ও মাই গড হবে। যাই এটা দেখো জাস্ট, ও অদ্ভুত। এর আগেও এই জায়গায় আমরা রান্না করেছি, একটা অপূর্ব এবং মায়া জগন্নাথ জায়গা যে বারবার। এই পাশটা একটু দেখ একবার, ও সেরা জায়গা, সেরা একদম ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, অপূর্ব। এর পাশে পাহাড় আর এই পাশে জল তুলছে রাজাজি। জলটা নিয়ে চলো এবার আমরা ওখানে গ্যাস জ্বালাবো, ওই যে ওখানে গ্যাসের রান্না বাড়ি। তো আমাদের সকালের খাবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, পিনাট এন্ড বাটারস, পিনাট বাটার শেফ করছে পিনাট বাটার। আরে বাছুর, এই বাছুরের আর একজন ভালো বিরক্ত কম হয়ে গেছে বাজার। হ্যাঁ, সবই শেষ করে আজকে। ভালো করে বল, আগার মধ্যে বসে আছে, ওটাই বসে না, মাদার হচ্ছে বা বেটা। এর হচ্ছে কলা, ছাতু, বিস্কিটস, অ্যাপেলস, পিনাট বাটারস, আন্ডা ফ্রাই and ভেজা ফ্রাই। ও সেই মস্তি, ফুল জুম করে আমি তোরটাও যাইনি না। খাওয়াতে ভালো করে একটু খা। এ ও দেখো, তো আমাদের টিফিন মোটামুটি হয়ে গেল। এখান থেকে এবারই রওনা দেওয়ার পালা। চলো ওইখানে ওরা সব রেডি করছে, গাড়ি টাড়ি রেডি হয়ে গেলেই এখান থেকে সামনের দিকে যাব। আজকে লেটই হয়ে যাচ্ছে অনেকটা টাইম, মানে বেরিয়েছি অনেক লেটে, প্রায় হয়ে গেছে মোটামুটি। এগুলো একবারে ঢুকিয়ে নে, আর একটা ওদের দেবো নাকি? দুটোই দিয়ে দে, তবে যাওয়া যাবে না। ও সো আবার কবে আসবে এই জায়গায় জানি না, সুন্দর জায়গা, 2 মাস পরে আসবো বলছে। তো রেডি অল, যেতে ইচ্ছা করছে না এখান থেকে, আসল কথা। ছাত্তু আর ছাত্তু পেট পুরো ভরে গেছে। চ এইখানে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে ধান গাছগুলো আছে, এই ধান গাছগুলো রাতে হাতি এসে খুব অত্যাচার করে, তার জন্য এই যে এরকম মাচা করা হয়, যে মাচাগুলোর মধ্যে লোক রাতের বেলায় এখানে পাহারা দেয়। জায়গাটা একবার দেখো কত সুন্দর, পেছনে পাহাড়, তার মিডিলে সমতলে আছে ধান ক্ষেত, আর এখানে সব লোক পাহারা দিচ্ছে। আর এই পাশটা পুরোটাই জঙ্গল এরিয়া, মানে এটা কিন্তু পুরো এলিফেন্ট জোন এরিয়া একদম, ঠিক আছে? তো এর জন্য কিন্তু এখানে বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। ডুয়ার্সে তো এই, হ্যাঁ সুন্দর একদম। তো এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, এই দিয়ে কিন্তু আমরা 4 বার আমরা পেট্রোল ভরবো বাড়ি থেকে, ঠিক আছে? 3 বার পেট্রোল ভরেছিলাম, ফুল ট্যাঙ্কি খতম হয়ে গেছে, এবার হচ্ছে 4 নম্বর বার আমরা পেট্রোল ভরবো। আর আমাদের ট্যাঙ্কির সাইজ হচ্ছে তোমার 4.5 লিটার, তো সেই হিসাবে বুঝতে পারছো
এতটা আসতে আমাদের কতটা তেল লাগলো, আর হচ্ছে 3 বার ফুল হয়েছিল, আর এবার 4 নম্বর তেল ভরা হবে, 4 নম্বর টাইম ফুল করে ভরা হবে। ঠিক আছে, তো চলো এখান থেকে একটা ক্লিপ ছোট্ট নিয়ে সামনে বেরিয়ে যাবো। I wanna hear about everything you're ever thinking. You know that I can take. এই হচ্ছে চায়ের বাগান, আর এই হচ্ছে চায়ের বাগানের চা। চায়ের বাগানের থেকে চা নিয়ে এসে এখন খাওয়া হবে সুন্দর করে। দেখি আমার কাপের আবার হান্ডি ভেঙে গেছে। সে ঠিক আছে বাবা, চিনি তো বিশাল চিনি গো, 3 কাপের উপরে আছে। তো এখানে দাঁড়ালাম, এখানে একটা মুদিখানা দোকান আছে, এখান থেকে সব সবজিগুলো কিনে নেবো। ডাল দিও, ডাল 250 ডাল দাও, মসুরের ডাল। আড়াইশো দাও, একটু রেখে দেবো। এবার হিসাব করো কত হলো। তেল, এটা হচ্ছে চাল, তুমি করো। হ্যাঁ 90 টাকা হয়েছে এখানে যাওয়ার জন্য। কোনাতে যাবো 90 লবণ 10 100 100, আর এটা 40 30 70 70 30 100 টোটাল। এই যে এটা বলতে 100 হলো। হ্যাঁ 40 আর 30 70, 70 আর 30 মানে টোটাল 200। বাহ, ওইদিকে আবার 40 হয়েছে। হ্যাঁ 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 40, মানে 240। ঠিক আছে, চলো এখান থেকে বাজার হয়ে গেল 240 টাকার। এবার টাকা দেবো, এগুলো সব একটা মধ্যে ঢোকা। 240 টাকার বাজার করে এবার সামনে একটা রান্নার জায়গা দেখে ভালো করে রান্না করে নেবো। চলো, তো এইখানে জায়গা পাওয়া গেল রান্না করার আর স্নান করার। যদি জল ভালো থাকে তবেই করব। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এবার সামনের জিনিসটা দেখতে হবে পরিষ্কার জল কিনা, তাহলে স্নান টান করবো। আর যদি সেরকম জায়গা না থাকে স্নান করার মতো, তাহলে নর্মাল রান্না করে হাত পা দিয়ে খেয়ে সুন্দর করে টাইম কাটাবো এখানে। কেমন জায়গা রে? সেই জায়গা না, কিন্তু জল তো পরিষ্কার না বে, স্নান করা যাবে? চ দেখি আগে। সো হাই এভরিওয়ান, এখন আমরা আজ ঘড়িতে প্রায় বাজে এখন প্রায় 2টো থেকে 2:30, প্রায় 3টে বাজে গেল। ওই পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বক্সা পাহাড়। আর এই আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এর থেকে একদম স্ট্রেট পয়েন্টে হচ্ছে বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্লেস অলদো। ওকে, সো আমরা এখন এখানে রেস্ট নেব, রান্না বান্না হবে, দেন স্নান করে খেয়ে দিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দেবো। আমাদের আজকের ডেস্টিনেশন আগেই বলেছি বঙাইগাঁও। তো দেখা যাক, এখনো প্রায় 115 থেকে 20 কিলোমিটার এখনো বাকি আছে। আশা করি হয়ে যাবে, হয়তো 6:30 7টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। চলো তাহলে। হাফ পজিশনে এসে গেছে, আর এপাশে হচ্ছে তোর বাদ বাকি জিনিসপত্র কাটাকাটি কমপ্লিট। আর ডিম আছে, ডিম ভাজা হবে সুন্দর করে, টমেটো ফমেটো দিয়ে সুন্দর করে। বন্ধ করেছো গ্যাস? তুই বন্ধ করতে হবে না, তুই নামা। এটা আসতে দাও, আসতে দিচ্ছি আমি, তুই করছি আমি, কর না তুই তোর মতো নামা। এই যে এর মধ্যে এবার ই করবে, আর হচ্ছে স্নান করা হবে ওই নদীতে। এই লজ্জা পাচ্ছিস নাকি? ঠিক আছে চলো। এই তরকারি করবি? কুমড়া এটা হচ্ছে তরকারি। আরেকজন বাহ, তাহলে একটা পুয়ের ডাটা, একটা মিষ্টি কুমড়ো, দুটো বেগুন। কি অপূর্ব দৃশ্য, অপূর্ব সিনিক বিউটি। লবণটা ওইভাবে বাড়িতে থাকলে কাজের প্রেশার, এর ওর কথাবার্তা, এইভাবে ঘুরতে বেরিয়ে পড়ি। কত সুন্দরভাবে সিদ্ধ খাওয়ার সময় লাগে, রাত্রিবেলা লাগে। এরা খিচুড়িতে লাগে কিছু কিছু পিএইচডি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য অলরেডি এক্সপিরিয়েন্স চলছে।
এখানে ফ্যামিলির যে হেড তিনি একটু ভাবটা নিচ্ছে বেশি। এখানে আমি শিখাচ্ছি রান্না বান্না। এই ঠিক করে কর, এই টমেটো লাল হয়নি, ঠিক করে লাল কর। এটা কি ছিল না ঠিকই আছে, ওর ডিপার্টমেন্ট তো লাল করা, মানে কালার করা যেহেতু। আমি সব লাল করি, কালার সব লাল করতে হবে। স্নান করতে হবে, সব ভিজাবি তো। গড় মেরেছে, গড় মেরেছে, গড় মেরেছে। ও ঠান্ডা রে, আয় বহুত ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, তোর কোনো পরে জল লাগাবো। আয় ডলফিন ডলফিন ডলফিন। ও আমার ঠান্ডা কি জল দিয়ে দিছে ভাই। এই যে দৌড়াদৌড়ি হবে। গাইস আরেকজন পালাচ্ছে দেখো। গামছা খুলে গেছে। এটা কি হবে, রেস হবে কি ওই পারে পর্যন্ত? তাহলে কি করতে হবে, ওইখান থেকে ছুঁয়ে ওইখানে ছুঁয়ে একবার যে আসতে হবে সে উইন, আর এখান থেকে এরকম ছুঁয়ে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এখান থেকে মানে ছুঁয়ে আসবো, যে হবে সে ফার্স্ট। এটা ছুঁয়ে ওটা ছুঁয়ে আবার ছুঁতে হবে। হ্যাঁ গোপরা ভিজে গেছে, গোপরা ভিজে গেছে বলে বহুত কষ্ট কিনেছে সেকেন্ড হ্যান্ড। রেডি? এটা ছুঁয়ে ওই পার ছুঁয়ে এটা যে ছুঁয়ে সে ফার্স্ট। ঠিক আছে রেডি? ওই পারে যে কোনো কিছু একটা পাতা ছুঁলে হবে। হ্যাঁ রেডি? আমি কিন্তু রেস লাগাচ্ছি। 1 হাত দে, হাত দে, গেট সেট গো। সেকেন্ড সেকেন্ড আমি সেকেন্ড ভাই, আমি সেকেন্ড হয়েছি। ভাই এই যে জলের যাই, কুকুর মুকুর আছে নাকি দেখ। টাকা ভিডিও হচ্ছে, ভিডিও। তোকে কি বললাম তাদের কাছে? খুলেছিল লুঙ্গি, খুলেছিল ক্যামেরা দেখা যাচ্ছে, স্লো মোশন করে দেখতে। ও আবার কি করে মানে? ও ভাই কি সিস্টেম হচ্ছে ভাই? এই ঠান্ডা লাগে না। ডিম ভাজা হচ্ছে, এখানে বড়া হয়ে গেছে। আর চামচ বেঁকিয়ে যাচ্ছে তো। আমাদের আজকের দুপুরে খিচুড়ি আর ডিম। তো এই হচ্ছে আমাদের খাবার, খিচুড়ি আর ডিম ভাজা। এই ওখানে কেটে বাজছে কি ফোন বাজছে নাকি? সো খুব সুন্দর, টেস্টটাও খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? মোটামুটি খাওয়া যাচ্ছে, মোটামুটি মানে খাওয়া যাচ্ছে বলে মোটামুটি 119 ভালো হয়েছে। সো চলো এখান থেকে তাড়াতাড়ি খেয়ে নিই এবার ঢপ করে। আমাদের মোটামুটি এখান থেকে সব গোছানো রেডি। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব ডাইরেক্ট বনগাঁয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, যতটা যাওয়া যায়, কারণ এখন 4:17 বেজে গেছে। জানি না কতটা যেতে পারবো, তাও চেষ্টা করবো বনগাঁয়ে পৌঁছানো। এখনও কিন্তু 100-র উপরে বেশি আছে, মানে 120 কিলোমিটার মতো আছে। সো এখান থেকে তাড়াতাড়ি এবার চলো।
চলো চলো চলো। তো এখন পুরো রাত হয়ে গেল, এখন এখানে একটু চা খাবো। টান টান আমাদের গাড়ি চলেছে 1 ঘন্টা, গোসাইগাঁও থেকে একদম পুরো ফাঁকা। এইখানে একটু কাকার দোকানে চা খাওয়া হবে। ওখানে যাই, রুমটা তোমাদের দেখাবো, তারপরে মোটামুটি আজকে কিন্তু দিনের প্রায় শেষে আমরা চলে এসেছি। রাতে কি খাবো কি খাবো না ঠিক নেই, কারণ দুপুরে যা খেয়েছিলাম এখনো সব হজম হয়নি আমাদের। তো এই হচ্ছে আমাদের রুম, আর আগেই সব দখল করে নিছিস তাই তো? কার কোনটা নাচা নাচে, তুই এখানে শুবি? বাহ। তো মোটামুটি রুমটা দেখতে পাচ্ছ 2200 টাকার মধ্যে ভালোই, 4 জন শোয়ার মতো। বাথরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম, আটকে দিবি না কি করছিস তুই? তো গাইস আমাদের ব্লগ এই পর্যন্ত শেষ করব, কারণ আমরা রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে গিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে একটা বাইরে একটা হোটেলে এসেছি ছোটোখাটো, এখান থেকে বেরিয়ে মানে ডাইরেক্ট একদম ঘুম হবে। ঘুম হয়ে সকালে আবার দেখা হবে নেক্সট পার্টের জন্য। তো আপাতত আমার তরফ থেকে বাই। আমারও বাই। বল বাই বাই। সব দেখা হচ্ছে, চল কালকে।